আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসউদ বিন শহীদ দীর্ঘদিন ধরে রুকিয়া নিয়ে গবেষণা করছি। মানুষের কুফর শিরক মুক্ত জিন জাদু বদনজরের শরঈ রুকিয়া চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে বাচ্চাদের কি কি সিমটম বা লক্ষণ দেখলে আমি বুঝবো এটা বদনজর। কারণ আজকাল অনেক বাবা মা তাদের সন্তানের আচরণে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন এবং এর জন্য তারা পেরেশানিগ্রস্ত হন। আমাদের কাছে ছুটে আসেন, বলেন যে আমার বাচ্চা তো হঠাৎ এরকম হয়ে যাচ্ছে বা এরকম তার পরিবর্তন হচ্ছে। তো এরকম কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো যদি আপনি নিজে জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটা বদনজরে আক্রান্ত। সেই লক্ষণগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে হঠাৎ করেই বাচ্চা যদি বুকের দুধ না খেতে চায়। হঠাৎ করে বাচ্চা যদি মায়ের বুকের দুধ খেতে না চায়, যদি অতিরিক্ত বিভিন্নভাবে তাকে সাদার পরেও যদি মায়ের দুধ খেতে না চায়, তাহলে বুঝতে পারবেন এটা বদনজরের একটি লক্ষণ। এরপরে হচ্ছে যদি বাচ্চা রাতে ঘুমের মধ্যে কান্না করে ওঠে। হ্যাঁ, একবার দুইবার এটা সমস্যা না, কিন্তু প্রায়ই বাচ্চা ঘুমের মধ্যে কান্নাকাটি করে এবং প্রায় সময় সে অতিরিক্ত বাড়াবাড়ি রকমের কান্নাকাটি করে ঘুমের মধ্যে কেঁদে কেঁদে ওঠে। এটা একটা বদনজরের গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। ঘুমের সমস্যা হয়, হ্যাঁ, রাতে ঘুমানো কম ঘুমানো অথবা ঘুমাতেই চায় না, হ্যাঁ, এটা একটা বদনজরের লক্ষণ। এরপরে হঠাৎ করে কেউ কেউ দেখেন যে তাদের বাচ্চার গায়ের রং পরিবর্তন হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, হ্যাঁ, নীল বা কালো বর্ণের বা বিভিন্ন রকম রঙের পরিবর্তন আসে। তো হঠাৎ করে যদি গায়ের রং এরকম পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনি এটা ধরে নেবেন বাচ্চার বদনজরের লক্ষণ। এবং যখন নাকি বাচ্চার গায়ের রং পরিবর্তন হবে, সাথে সাথে বাচ্চার আর একটি সিমটম দেখা যাবে যে বাচ্চা শুকিয়ে যায়, হুম, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। হ্যাঁ, তো যদি এরকম বাচ্চা শুকিয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, হ্যাঁ, তাহলে আপনি গায়ের রং পরিবর্তন হয়ে যায়, আপনি বুঝে নেবেন এটা অবশ্যই বদনজরের লক্ষণ। আপনাকে অবশ্যই সেরাইভাবে রুকিয়া করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে। আর একটি কমন অভিযোগ হচ্ছে দেখা গেছে যে মায়ের কোলে গেলে বাচ্চা কান্না করে ওঠে। হ্যাঁ, তো যদি এমন হয় যে শান্ত বাচ্চা মায়ের কোলে গেলেই কান্না করে ওঠে, তাহলে আপনি বুঝে নেবেন এইটা বদনজরের লক্ষণ। হ্যাঁ, তো এই সময় আপনাকে অবশ্যই ঝাড়ফুঁক করতে হবে। এরপর আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে সুস্থ বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অথবা বারবার অসুস্থ হয়ে পড়ে। যদি আপনার শিশু বারবার অসুস্থতা আক্রান্ত হয়, বারবার অসুস্থ হয়ে পড়ে, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে বাচ্চার বদনজরের সমস্যা আছে কি না এবং এটাকে চেক করতে হবে। এবং যদি পাওয়া যায় তাহলে নিয়ম অনুযায়ী সেটা রাকির সাজেশন অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাকে ঝাড়ফুঁকের অধীনে নিয়ে আসতে হবে, নিয়মিত ঝাড়ফুঁক করতে হবে। কিছু কমন অভিযোগ আছে যে বাচ্চা খাবার খেতে চায় না, খাবারে অনীহা, হ্যাঁ, হঠাৎ খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, স্বাস্থ্যহানি হয়েছে, দুর্বল হয়ে পড়ছে। তো বাচ্চার বাবা মারা প্রায় এই নিয়ে দুশ্চিন্তা করেন। তো এটা একটা দুশ্চিন্তার বড় একটা কারণ, এর জন্য তারা ডাক্তারের কাছে ছুটে যান, বিভিন্ন ঔষধ মেডিসিন পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করেন, পাশাপাশি সাপ্লিমেন্ট বিভিন্ন ধরনের ওষুধের চেষ্টা করেন। কিন্তু সাধারণত যদি বদনজরের কারণে এটা হয়, তখন এইটা আসলে বাচ্চার এই ধরনের সাপ্লিমেন্ট বা ওষুধ বা খাবার তারা আসলে খেতেও পারে না, বা এটা তাদেরকে শারীরিকভাবে সুস্থ করে না। এজন্য খাবারের অনীহা, হঠাৎ স্বাস্থ্যহানি, দুর্বলতা এগুলো যদি হয়, হুট করে যদি এই পরিবর্তন আসে, তাহলে অবশ্যই আপনি প্রথমে বদনজরের জন্য তাকে ঝাড়ফুঁক করবেন সেরাইভাবে। এরপরে আপনি পাশাপাশি প্রয়োজনে মেডিসিন, পুষ্টিকর খাবার, সাপ্লিমেন্ট যা যা আছে এগুলো আস্তে আস্তে আপনি তাকে নেওয়াবেন। এছাড়াও আরও আছে, যেমন ধরেন অনেক বাচ্চা আছে হঠাৎ করে কথা বলতে পারে না, কথা কথা বলা বন্ধ হয়ে যায়, তোতলামি শুরু করে দেয়। হ্যাঁ, আগে সুন্দর করে কথা বলতো, এখন কথা বলতে পারে না, এটা একটা বদনজরের লক্ষণ। এরপরে আর একটা কমন অভিযোগ হচ্ছে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা, ভয় পাওয়া। হ্যাঁ, এটাও একটা, যদি প্রায় এটা হয়, এটা অবশ্যই বদনজরের একটা লক্ষণ। এই ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে। এছাড়াও আরও কিছু বিষয় আছে, সেগুলো বদনজরের ইতে পড়ে না। সেটা সাধারণত অনেক সময় আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা, এগুলো অনেক সময় জিন জাদুর কারণে অনেক সময় হয়ে থাকে। যেমন ধরি
অনেক সময় বাচ্চা নির্দিষ্ট একদিকে তাকিয়ে থাকে দেয়ালে, বা একদিকে তাকিয়ে ভয় পায়। এগুলো সাধারণত জিনরা বাচ্চাদেরকে ডিস্টার্ব করে। হ্যাঁ, একা একা কথা বলে, হাসাহাসি করে, কারোর সাথে বিভিন্ন আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। এইগুলো সাধারণত জিনের প্রভাব। হ্যাঁ, জিনের প্রভাব, আশপাশে তার জিন থাকে অথবা সে জিনে আক্রান্ত। এরপরে অস্বাভাবিক রাগ, হ্যাঁ, অস্বাভাবিক শক্তি পায় রাগের সময়। এইটা বাচ্চার জিনের সাথে সম্পৃক্ত হওয়ার বা বাচ্চার শরীরে জিনের আসর হওয়ার একটি আলামত। হ্যাঁ, সামাজিকতা কমে যায়, হ্যাঁ, কারোর সাথে মিশতে চায় না, খেলতে চায় না, একা একা থাকতে চায়, ঘরকোনা হয়ে যায়। এগুলো হচ্ছে আপনার অনেক সময় জিনের লক্ষণ। তবে সামাজিকতার সাথে মানে সামাজিকতা কমে যাওয়া এইটা অনেক সময় বদনজরের লক্ষণ হতে পারে। অতিরিক্ত দুষ্টামি, অতিরিক্ত দুষ্টামি বা জেদ, এটা অনেক সময় বদনজরের কারণে হয়, আবার অনেক সময় জিনগত। হুম, মানে শরীরে যদি জিনের আসর থাকে, অনেক সময় এই অতিরিক্ত জিদ বা অতিরিক্ত দুষ্টামি এটা বাচ্চারা করে থাকে। তো আবার অতিরিক্ত দুষ্টামি বা জিদ এটা জেনেটিক্যাল কারণেও হতে পারে, জেনেটিক্যাল কারণেও হতে পারে। তবে এই জিদ জেনেটিক্যাল কারণে হলেও এটা আমরা দেখেছি সাধারণত জিন জাদুর কারণে বা বদনজর কারণে হয়ে থাকে। তো যেই লক্ষণগুলো বললাম, কিছু আছে, প্রথমে যে লক্ষণগুলো বলেছি এগুলো সবই বদনজরে, আর কিছু আছে যে এগুলোর সাথে জিন বা জাদুর সম্পৃক্ততা আছে। এই জন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো যদি কখনো লক্ষ্য করেন, অবশ্যই কোনো সেরাই রাকির নিকট নিয়ে আপনার বাচ্চাকে ঝাড়ফুঁক করাবেন এবং তার সাজেশন অনুযায়ী নিয়ম করে সকাল বিকাল ঝাড়ফুঁক করাবেন। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাহে তো আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তখন যদি আপনি মেডিকেল ট্রিটমেন্ট নেন, তখন আপনার বাচ্চা দ্রুত ওই ট্রিটমেন্টে সুস্থ হতে থাকবে। অন্যথায় আপনি যদি আগেই দৌড়াদৌড়ি করেন ডাক্তারের কাছে, এই ক্ষেত্রে আমরা দেখেছি যে সাধারণত খুব একটা ফায়দা হয় না। তো আজকে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। যদি আজকের এই আলোচনাটা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের নিকট ভিডিওটি শেয়ার করবেন, দেখতে উৎসাহিত করবেন। আপনার কোনো অভিজ্ঞতা মতামত থাকলে কমেন্টে জানান, কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করুন, আমি ইনশাআল্লাহ উত্তর দেব। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। যথাসময়ে যথাস্থানে নিয়মিত মাসনন্দর অভ্যাস করুন। আল্লাহু খায়রুন হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন।